আজকে ছোটবেলার একটা ঘটনা বলি। ছোটবেলায় আমি সাইকেল চালাইতে খুব ভালোবাসতাম। সাইকেল চালাইতে এতটা পাগল ছিলাম, তখন স্কুল-টিস্কুল রেখে তখন সাইকেল চালাইতাম। ভাড়ায় চালিতেও তখন সাইকেল পাওয়া যেত। ৳২, ৳৫ দিয়ে এরকম ঘন্টা বেসিসে সাইকেল পাওয়া যেত। তো একদিন মনে আছে যে এক জায়গা থেকে সাইকেল ভাড়া নিয়েছি। তখন ছোট, তখন ক্লাস 2 তে অথবা 3 তে পড়ি এই সময়টাতে। তো সাধারণত জানেনই তো যে ছোটবেলায় ক্লাস 2, 3 আমাদের সময়টাতে আমরা একটু বড় হয়েই স্কুলে গিয়েছি। তো যে কারণে মোটামুটি সাইকেল চালানোর মতো বয়স হয়ে গিয়েছিল। তারপরও বাবা-মারা খুব টেনশন করতেন তখন যে সাইকেল চালাইলে রাস্তাঘাটে তখন রিক্সা চলত। পায়ের রিক্সাগুলো বেশি চলত। তারপর তখন ছিল যে হলুদ ট্যাক্সি ছিল তখন। এরপরে তখন হিরো হোন্ডার বাইকগুলো ছিল। ওই সময় আমাদের পরিচিত এক ছেলে, ওর বাবা বিদেশ থাকতো, ওকে একটা সাইকেল কিনে দিয়েছিল। তো ওর ওই সাইকেল চালানো দেখে আমার খুব সাইকেল চালাতে ইচ্ছে করত। তো আব্বা যখন সাইকেল কিনে দেয় না, যেহেতু আমি ক্লাস 2 অথবা 3 র গল্পটা বলছি এখন যেটা বলছি। তো যেহেতু তখন মোটামুটি বাচ্চা টাইপের ছেলে, তো আব্বা দিতেন না সাইকেল কিনে। তো তখন আব্বার কাছ থেকে ৳২, ৳৫ নিয়ে তখন আবার ৳২, ৳৫ খুব দাম ছিল। তো ৳২ দিয়ে ১ ঘন্টা দিত। আর ৳৫ দিয়ে ৩ ঘন্টা দিত। ৳২ দিয়ে যখন নিতাম ১ ঘন্টা, তো ১ ঘন্টা সাইকেল চালিয়ে আসলে মন মিটত না সেই সময়। আমার মনে আছে যে আমি সাইকেল চালাইতে গিয়ে ১ম যখন ব্যথাটা পাই সেটা পেয়েছিলাম উরুর মধ্যে। সম্ভবত ডান পাশের উরুতে এখনো দাগটা আছে। সো ওই ব্যথাটা পেয়েছিলাম সাইকেলের যে চেইন থাকে, চেইনের সাথে আমি এভাবে যখন পড়ে যাই সাইকেলটা চালাইতে গিয়ে, তখন এই চেনের যে ইয়াটা আছে, এটা কি বলে? চেনের সাথে প্যাডেলটা আছে, প্যাডেলটা সহ চেনের জায়গাটা আমার এখানে একেবারে আংটার মতো লেগে যায়। তখন হালকা রক্ত বের হয়েছিল। বুঝতে পারি না যে ব্যথাটা আসলে খুব গুরুতর ছিল। তো সেদিন যখন সাইকেল চালিয়ে যখন বাড়িতে গেলাম, তো আম্মাকে বুঝতে দেই নাই। কিন্তু রাতের বেলা যখন প্রচণ্ড ব্যথা হওয়া শুরু হলো এবং ওখান থেকে দেখলাম যে রক্ত জমাট বেঁধে ভয়াবহ রকমের ক্ষত হয়ে গেছে ওখানে। পরে আম্মাকে বলছি, আম্মাকে তো আসলে ভয় পাইতাম না, ভয় পাইতাম আব্বাকে। তো আম্মা বলল যে, তুই এটা আমাকে জানাবি না যে তুই এত বড় ব্যথা পাইছস সাইকেল চালাইতে গিয়ে। আর কখনো সাইকেল চালাতে যাবি না। তো তারপরও এই ব্যথা পাওয়ার পরও সাইকেল চালাইতাম। তো তখন সাইকেল চালানোটা আসলে এতটা স্বপ্নের মতো মনে হইতো। আব্বা যখন সাইকেল কিনে দিল, ওটা ছিল সেই সময়কার সবচেয়ে দামি সাইকেল। গিয়ারওয়ালা সাইকেল আমরা বলতাম। তো দেখা যায় যে সাইকেলের জন্য এতটা পাগল ছিলাম এবং খুব ভালো সাইকেল চালাইতাম। এমন হইছে আমি ২ হাত ছেড়ে সাইকেল চালাইতে পারতাম। এবং আমার আরেকটা ফ্রেন্ড ছিল আসিফ। সেও হাত হাত ছেড়া খুব চমৎকার সাইকেল চালাইতে পারত। তো আমরা তখন স্কুলের মধ্যে আমরা করতাম, মানে প্রতিযোগিতা করতাম ২ দোস্তে মিলে। তো তখন আমাদের সময় বিশাল বড় মাঠ ছিল। এখনো মনে হয় মাঠটা আছে। মোটামুটি একটু ছোট হবে মাঠটা এখন। কিন্তু আমাদের সময় বিশাল মাঠ ছিল। অনেক বড় স্পেস নিয়ে জায়গা ছিল। তো আমি আর আমার ওই ফ্রেন্ড আমরা ২ জন মিলে সাইকেল প্রতিযোগিতা করতাম। ২ হাত ছেড়ে সাইকেল চালাইতাম। তো এই স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে। আগে কতটা সাহস ছিল আমাদের যে আমরা ২ হাত ছাইড়া সাইকেল চালাইতেছি এবং আমাদের বাড়ির সাথে বিশ্ব রোড আছে, ঢাকা-সিলেট হাইওয়ে। তো এমনও হইছে যে এই ঢাকা-সিলেট হাইওয়ের মাঝখানে আমরা অনেক সময় মজা করতে গিয়ে এ পাশ থেকে ওই পাশ উঠতে গিয়ে ২ হাত ছেড়ে সাইকেলটাকে আমরা এ পার থেকে ওই পার যেতাম। যেটা ছিল খুবই রিস্কি এবং জীবন জীবনের রিস্কি ছিল যেটা। তো এখন চিন্তা করি যে ছোটবেলায় কতটা দুঃসাহসিক ছিলাম অথবা কতটা সাহস ছিল। আসলে তখন তো আসলে মৃত্যুর ভয়টা ঐরকম ছিল না। তো প্রায় সময় যখন স্কুল থেকে আসতাম সাইকেল চালিয়ে তখন প্রায় সময় ২ হাত ছেড়ে সাইকেল চালিয়ে আসতাম। তো আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল। ওর নাম ছিল জিয়া। তো ওরে নিয়ে একদিন আ ও খুব একটু ভারী ছিল, একটু মোটা টাইপের ছিল। তখন আমি আবার খুব হ্যাংলা টাইপের ছিলাম। তো একদিন ও আমার সাইকেলে উঠলো। তো আমি ওরে আবার ভয় দেখাইতাম যে, "তুই যে আমার সাইকেলে উঠছোস, আমি তো মাঝে মধ্যে হাত ছাইড়া দিই। হাত ছাইড়া সাইকেল চালাই।" ঠিক আমাদের বাড়ির সামনে একটা ছিল, এটা কি বলে? এখনো আছে ইয়াটা, এই ব্রিজ, ছোট ব্রিজ, যেটা খালের ব্রিজ যেটাকে বলে। ওখানে এসে ২ হাত ছাড়তে গিয়ে যখন ও একটু নড়ে গেল, ও একটু ভয় পেয়ে গেল। আমি যখন ২ হাত ছাইড়া চালাচ্ছি, ও ভয় পেয়ে গেল, আমাদের এলাকার মধ্যে। এবং সেই সময় দুপুরের সময় তো টিফিন খাইতে বাড়িতে যাচ্ছি এরকম। তখন মানুষজন তো এমনিতেই কম ছিল। এখন তো প্রচুর মানুষ হয়ে গিয়েছে। তো ও যখন ঝাঁক্কি মারল, ও পড়ে গেল, আমিও পড়ে গেলাম। ভাগ্যিস ভালো যে আমি ব্যথা একটু কম পাইছি। কারণ আমার ফুললি কন্ট্রোল ছিল। আমি তো যেহেতু ২ হাত ছেড়ে সাইকেল চালিয়ে অভ্যস্ত। তখন সম্ভবত ক্লাস 7 অথবা 8 এর গল্প বলছি। তো ২ হাত ছেড়ে যখন সাইকেলটা আমি কন্ট্রোলে নিয়ে নিলাম, কিন্তু ও আসলে খুব মারাত্মকভাবে ব্যথা পেয়েছিল। তো
তখন থেকে সে আর কখনোই আমার সাইকেলে ওঠে নাই। কারণ ওই যে একবার ভয় পাইছে আমার সাথে সাইকেলে ওঠে, আমি ২ হাত ছেড়ে দিয়েছি এবং ওইটা আসলে ওর কারণেই বেসিক্যালি অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো ও ভয় পেয়ে গিয়েছিল আরকি। আমি ওরে বলছিলাম যে, "তুই ভয় পাইস না, আমি পারবো, কন্ট্রোল করতে পারবো।" কিন্তু ওর কথা হচ্ছে যে, আমি যেন ২ হাত ছেড়ে না দেই। তো এইরকম অতীতের অনেক স্মৃতি আছে যে স্মৃতিগুলোর কথা মনে পড়লে শিহরণ জাগে, ভয় জাগে, আবার অনেক মানে হাসিও পায় যে আসলে আগে কতটা বোকা ছিলাম অথবা কতটা দুঃসাহসিক ছিলাম যে এই কাজগুলো করে ফেলছি। তো যদিও এখন আসলে যাতায়াতের ক্ষেত্রে এখন রাস্তা দিয়ে হেঁটে গেলেও ভয় লাগে। কারণ এখন যে পরিমাণ রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যে পরিমাণ মানে ড্রাইভাররা বেপরোয়া হয়ে গিয়েছে, তারপর যেই দেশের যে যানবাহনের যে মানে চলাচলের যে পলিসি, সেটা আসলে ঠিক ঐরকমভাবে উন্নত দেশের মতো না। তো এখন চলতে ফিরতেও খুব ভয় লাগে। অথচ আগে আমরা ছোটবেলায় অথবা ছাত্র জীবনে মানে আসলে সাইকেল চালাইতাম। এটা খুব অবাক লাগে এবং মা-বাবারা বলে দিত, আব্বা-আম্মা বলে দিত যে, "খুব সাবধানে সাইকেল চালাইও, সাইকেল চালাইলে প্রবলেম।" তো আজকের ঘটনাটা বলার একটাই কারণ হলো যে, এই যে ছোটবেলায় যে দুঃসাহসিক বিষয়গুলো ঘটাতাম বাবা-মাকে না জানিয়ে, এগুলো আসলে এখন বুঝি যে এটা আমাদের ঠিক ছিল না। আবার কিছু, কিছু ক্ষেত্রে হাস্যকরও মনে হয়, কিছু, কিছু ক্ষেত্রে দুঃসাহসিকও মনে হয়। তো অতীতের যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো অবশ্যই অনেক সুন্দর ছিল। এত সুন্দর স্মৃতি আমরা পার করে এসেছি এবং এই ঘটনাগুলো এত বেশি আসলে মধুর ছিল, আবার কিছু, কিছু ক্ষেত্রে এত বেশি দুঃসাহসিক ছিল যেগুলো এখন ভাবলে খুব অবাক লাগে। তো যাই হোক আজকে একটা স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এরকম কোনো স্মৃতি থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নেই। আল্লাহ হাফেজ।